কারখানায় তৈরি হচ্ছিল এক ভদ্রলোকের পোর্ট্রেট, এবং এটি কিন্তু মাত্র 10 ইঞ্চি। তোমরা মগের সাইজ দেখে আন্দাজ করতে পারবে। কিন্তু কথা হলো, এই পোর্ট্রেটটা একটু সময় যাওয়ার কারণে প্রায় পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে। তো এই শুকনো মুখের আমরা ডাইস করব, এবং ডাইস থেকে ফাইবারের মূর্তিটা বের হবে। তো ডাইসটা যাতে ড্যামেজ না হয়, এক কথায় এই শুকনো মূর্তির আমরা কিভাবে ডাইস করতে পারি তার ভিডিও আজকে। তো তার জন্য প্রথমেই কাঁচা মূর্তি হলে যেরকম আমাদের কোনো সেপারেটার প্রয়োজন হয় না, আমরা কিন্তু এরকম শুকনো মূর্তি হয়ে গেলে আমরা একটা সেপারেটার লাগাবো। আর সেপারেটারটা হচ্ছে সর্ষের তেল। তো আমি একটু কাপে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তুলিতে করে সর্ষের তেলটা কিন্তু মুছে মুছে মোটামুটি লাগিয়ে দেবো, যাতে প্লাস্টার আর মাটিটা আলাদা হয়ে যায় তাড়াতাড়ি। যেহেতু জলের সাথে প্লাস্টার গুলবো আমরা, আর জলটা কিন্তু এই তেলটুকু লাগানোর জন্য মাটিটা সোপ করে নেবে না, সেক্ষেত্রে মূর্তিটা কিন্তু বিগড়াবে না। আমি জানতাম না তো। কি বলছিস? কি বললি? আমরা কিন্তু ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে নেব ঝপঝপ করে। পোর্ট্রেটের গায়ে। রাজা ওখানে তৈরি করে নিচ্ছে মূর্তিটাই ডাইস করার জন্য বাঁধ, মানে যে সাইড থেকে যে ব্যাপারটা লাগানো হয় সেটা। করো করো, লম্বা লম্বা ফেলতে হবে ব্যাপারটা কি, তারপরে ওখানে লাগানো হবে মাথার উপর লাগিয়ে সাদা প্লাস্টার ঢালা হবে নাকি? তেলটা লাগিয়ে নেওয়ার পর ও বাঁধগুলো করে নিয়েছিল, আর বাঁধগুলো এরকম একদম ধার বরাবর অ্যাটাচ করে নেওয়া হলো, যাতে এপিট আর ওপিটের আলাদা করে প্লাস্টারের মোলটা হয় আর কি। যেহেতু কাঁচা মাটি না যে পেরেক ঢুকিয়ে এখান থেকে সাপোর্ট দেওয়া হবে, সেহেতু কিন্তু এরকম মোটা মোটা মাটি দিয়ে ঠেকিয়ে এমনি করে সাপোর্ট দিয়ে নেওয়া হয়েছে, প্লাস্টারের লোডটা যাতে রাখতে পারে আর কি। আর এইদিকে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে বাঁধটা, আর বাঁধে দুখানা লক দেওয়া হবে যাতে দুটো প্লাস্টারের জয়েন্টটা ঠিকঠাক হয়। কাজ করতে করতেও রাস্তায় কে ঘুঙুর পায়ে যাচ্ছে তার দিকে নজর। যেমন দাদা তার তেমন ভাই। মুখটা দেখ। রাজা, তোর বউ আমার সম্পর্কে কে হবে? বোমা হবে। ভাইয়ের বউ কে হয়? বোমা হয়, তাই না? বৌদি হয় না। বৌমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করব। ও 5 লাখ থামালবো। আমার ভিডিওতে গাল দেওয়া যাবে না। কথা কেন বলিস? ওর কোনো দোষই নাই এখানে, ও শুধু একটু হেসেছে। ওর বক্তব্য হচ্ছে ওর ঠেকানোর মতো বাঁধটা দিয়ে দিয়েছে, এবার রাজা একটু দেখে শুনে লাগিয়ে দিলেই ওটা হয়ে যাবে, তাই বক্তব্য তো? হ্যাঁ, ওই জায়গাটা বেঁকা হয়েছে, ওটা সোজা কর, প্লাই দিয়ে সাট কর। গোল গোল দুটো দিবা, তুই ডান্ডাটা বার করে দিয়ে সাট করে দিছি। দেখ কি বার করবে? ডান্ডা ডুডু বার করতে বলো। বাই করো, জানতে গেলাম। হ্যাঁ তুমি বাই করো, জানতে গেলাম। তুমি বাই করে দিয়ে যাও। 40 বার কি দিব? তুমি বাই করে দিয়ে একবার 40 বার কি দিব? 40 বার ডিসলাই লিবা। হ্যাঁ, একটা ডিসলাই লাগবে, যে ডিসলাইতে কি হবে? মামা হবে তুলে আই তো।
রাজাকে A to Z আমি সমস্ত মোটামুটি শিখিয়ে পড়িয়ে নিচ্ছি, এখনো কত কি শেখাতে বাকি সেটা আমি নিজেই জানি না। তো যাই হোক, এখানে তো এই কাজটা হচ্ছেই, আর তার সাথে আজকে সকাল থেকে একটা লক্ষ্মীনারায়ণ বাঁধা হয়েছে। তো এই হচ্ছে সেই লক্ষ্মীনারায়ণ, যে শিব পার্বতীটা তোমরা দেখলে আমার তৈরি করা, তো তার আদলেই কিন্তু এই লক্ষ্মীনারায়ণটা হয়েছে। তো পার্টির যেহেতু শিব পার্বতীটা খুব পছন্দ হয়েছে, তো তার ছবি দিয়ে ওনারা বলেছিলেন যে লক্ষ্মীনারায়ণ যেন ওরকম হয়। তো ঘর বাঁধা রেডি, এবার বাকিটা তো ক্রমশ প্রকাশ্য। দাদা এই আওয়াজটা আমার খুব শোনা শোনা লাগছে। এইটা হ্যাঁ এইটা এটা ভোর রাতে শোনা যায়। কোথায়? তো আমরা এই বাঁধটা একদম এমনি করে রাউন্ডে ঘুরিয়ে দিলাম, তাহলে আমাদের বাঁধ দেওয়ার কাজ শেষ। কারণ প্লাস্টারটা কিন্তু আমাদের এখান দিয়ে গড়িয়ে যাবে না, গড়িয়ে যাবে না, গড়িয়ে যাবে না। গড়িয়ে যাবে না। তার জন্য হেল্প করে দিচ্ছে রাজাদা, আর একজন ক্যামেরা। এবার প্লাস্টার ঢালা হচ্ছে, জল দিয়ে নেওয়া হয়েছে আর প্লাস্টার দিয়ে দেওয়া হচ্ছে। কতটা আর একটু জল আন্দাজে, ধর ফার্স্ট লেয়ার একটু পাতলা করতে হবে, যাতে চোখে নাকের ফুটো এগুলো যাতে ঢোকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তলগুল তলগুল আরো দাও। চটকা আচ্ছা, চটকা দাঁত ক্লাস না, দাঁত কেলাস না, হয়ে যাবে, ছেড়ে দাও। আর লাগবে আর একটু লাগবে, রাজা বলেছে মানে লাগবে গুলতে আর চটকাতে। একটু করে বাটিতে কি হয়? হ্যাঁ, চটকানোর জন্য বড় সড়ো জায়গা চাই। এটা হবে না, হয়ে গেল, হবে না কেন? অত বড় এই দুটো রাইস আমি ভেবে দিলাম এতেই, আর তো বলছিস হবে না, তাই বলছিস তো। তো বলছি তো হয়ে গেল। দিদি গা ফার্স্ট যে কোটটা সেটা কিন্তু আমি প্লাস্টারটা তুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে। কেন বলতো? এই তুলির জন্য খেয়াল রাখতে হবে। তলগুল তলগুল আরো দাও। চটকা আচ্ছা, চটকা দাঁত ক্লাস না, দাঁত কেলাস না, হয়ে যাবে, ছেড়ে দাও। আর লাগবে আর একটু লাগবে, রাজা বলেছে মানে লাগবে গুলতে আর চটকাতে। একটু করে বাটিতে কি হয়? হ্যাঁ, চটকানোর জন্য বড় সড়ো জায়গা চাই। এটা হবে না, হয়ে গেল, হবে না কেন? অত বড় এই দুটো রাইস আমি ভেবে দিলাম এতেই, আর তো বলছিস হবে না, তাই বলছিস তো। তো বলছি তো হয়ে গেল। দিদি গা ফার্স্ট যে কোটটা সেটা কিন্তু আমি প্লাস্টারটা তুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে। কেন বলতো? এই তুলির জন্য এই যে চোখের খাঁজ খুঁজগুলো, যেহেতু প্লাস্টারটা মানে মূর্তিটা অনেকটাই ছোট, সেহেতু কিন্তু এই খাঁজ খুঁজগুলো ভালো ধরবে। স্পেশালি এই কানের গর্ত, নাকের ফুটো, এই জায়গাগুলো আমরা কিন্তু তুলি দিয়ে প্লাস্টারটা দেব। ঠোঁট, কারণ এই জায়গাগুলো তুলি দিয়ে ঢুকিয়ে নেব। গলার খাঁজ, স্পেশালি আন্ডার কাট যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা তুলি ইউজ করছি। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করাটা একটু কষ্টকর, কিন্তু চলো তোমাদের দেখানোর জন্য এটুকু করা যেতেই পারে। এই জায়গাটা দাও। এইভাবে শুধু এই মূর্তি করছি, এরকমই মূর্তি যে তোমরা ডাইস করবে তা না, মানে তোমরা ধরো কোনো শুকনো মুখ পেলে তার উপরেও কিন্তু এমনি করে ইজিলি ডাইস ঢেলে নিতে পারো। কোনো ঠাকুরের মুখ হতে পারে বা অন্য কোনো মুখ হতে পারে। পুচকি দে একবার, ভালো করে দে। ধর না, ওই হাতে ধর, অসুবিধা নাই, তুলিটা ধোবই তো। তারপর কিন্তু আমরা একবার করে ফু দিয়ে নেবো, যাতে একদম খাঁজে খুঁজে ভালো করে ঢোকে। এতে কিন্তু কোনো বাবলস থাকবে না ফু দেওয়ার জন্য। এবার তুই হাতে করে দে, মোটামুটি ঢুকে গেছে। এবার বড় জায়গাগুলো কিন্তু আমরা হাতে করে ছিটিয়ে ছিটিয়ে প্লাস্টারটা দেব একদম।
ছোট্ট ছোট্ট করে নিয়ে এমনি করে কিন্তু আমরা প্লাস্টার দেবো। অবশ্যই এই কাজটা একটু মানে অপরিষ্কারের কাজ, আর এদিক ওদিক ছিটবে, কিন্তু আমরা প্লাস্টার এমনি করেই দিই। কারখানায় প্রবেশ করছে আমাদের এক উকিল বন্ধু। জোর করে আবার ক্যামেরা। তো ফার্স্ট কোট আমাদের দেওয়ার ডান। এবার কিন্তু এটা আমরা একটু শক্ত হতে ছেড়ে দেবো। শক্ত হওয়ার পর আমরা কিন্তু সেকেন্ড লেয়ারটা আবার দিয়ে দেবো। মিশতে হবে প্লাস্টার। তারপর পাটের সাথে আমরা প্লাস্টার মিশিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি পাট নয়, নারকেলের ছোবড়া। তো সেই নারকেলের ছোবড়ার সাথে পাট মিশিয়ে নিয়ে আমরা কিন্তু ওই লেয়ারটা শক্ত হওয়ার পর এমনি করে দিয়ে দিয়েছি, যাতে পাটটা মজবুত হয়, মানে ডাইসটা মজবুত হয় আর কি। আর এখানে দুখানা বাঁশের তোমরা কঞ্চি টাইপের দেখতেই পাচ্ছ, এই দুটো কিন্তু আমরা সাপোর্ট দিয়ে দেবো একটু এই লেয়ারটা টানার পর। দেখো তো এই বাঁধটা আমরা খুলে দিচ্ছি। কিটাকে? বেলে মাটিটাকে কাট করবে, ওখানে রেখে দেবো। এর থেকে গেলো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে। যখন ওটা রেখেছিলাম তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করে নাই। আমি কি একবারও বলেছি আমি নির্দোষ? তারপর আমরা এখানে এমনি করে একটু ঠেকা লাগিয়ে দেবো। আরেকটা ঠেকা ছিল যে ও তলায় পড়ে গেছে। ঠেকা লাগবে না, আমার কাছে শোনো, হঠাৎ ঠেকা লাগা। ঠেকা লাগবে না, ঠেকা লাগবে, একটু দিয়ে দে এর ওপর থেকে, এর ওপর থেকে। ব্যাস এইটুকু একটু জয়েন্ট দিয়ে দিতে কি ক্ষতি হচ্ছে? ওরা বলছে ঠেকা লাগবে না আর আমি বলছি ঠেকা লাগবে। তোমরা এই কমেন্টে জানাও ঠেকা দিলে ভালো হয় না না দিলে ভালো হয়। এমনি করে নারকেল ছোপড়া প্লাস্টার গোলার মধ্যে চোবানো হয় এবং তারপর ভালো করে মাখিয়ে নেওয়া হয় ব্যাপারটাকে দিয়ে। যে মিক্সারটা তৈরি হয় সেটা দিয়ে এটা লাগিয়ে দেওয়া হয়। এটা না দিলেও হতো। হ্যাঁ, শুধু শুধু দিল। ওটা নাকি না দিলেও হতো, শুধু শুধু নাকি আমি দিলাম। যাই হোক, আমি একটু শুধু শুধু খাটতে একটু বেশি পছন্দ করি। একটা তো মাল তুলবে, সেই মনে হচ্ছে একটাই মাল তুলবে না, তা জানি না। আমার একটু মজবুত কাজ প্রথম থেকেই পছন্দ, তোমরা জানোই। আর একটু এদিকে দে। এমনি করে কিন্তু আমরা লাঠির সাপোর্টটা দিয়ে নিলাম। সামনের পিঠ কিন্তু আমাদের, এই কি বলছিস রে? আমি যখন ভিডিওতে কথা বলবো তো মুখ বন্ধ রাখবি। সামনের পিঠ কিন্তু আমাদের ডাইস করা কমপ্লিট। তারপর একটু শক্ত করে প্লাস্টার ইয়ে করে ও ধারে ধারে কিন্তু এমনি করে ধারটা মোটা করার জন্য, যেহেতু ধারেই আমরা ছেনি হাতুড়ি চালাবো ডাইসটা খোলার জন্য, সেই জন্য ধারটা কিন্তু একটু মোটা করে দিল। তো এটা হচ্ছে বেসিক একটা ডাইস করার স্টেপ। তো কাঁচা মূর্তিতে যখন তোমরা ডাইস করবে তখন একটু কি বলবো, মানে সর্ষের তেল লাগানোর কোনো দরকার নাই, তখন এমনি মাটির মুখের ওপর প্লাস্টারের ডাইস করে দিলেই হলো। আর যদি শুকনো মুখে ডাইস করো তাহলে কিন্তু এরকম সেপারেটর হিসেবে তোমাদের একটা সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। আমি যে শুকনো মুখে করেছি তা উঠলো কি করে প্লাস্টার? তো একটু মাল গুলে দাও, একটু মাল গুলে একটু লাগবে, মানে যতটা জল দিয়েছিলাম ততটা একটু কমলে। আপনারা দেখতে। বাঁধটাকে এবার খুলে নেওয়া হচ্ছে। বাঁধের ধারটা একটু চেঁচে দেওয়া হয়েছে সরু ওই আড়ি ব্লেডের দ্বারা, যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে ব্যাপারটা। এবং বাঁধটা খুলে দেওয়ার পর আমরা কিন্তু এই বাঁধের ধারে ধারে প্লাস্টারের ধারে ধারে গোলা লাগাবো, মাটির গোলা, যেটা দুদিক ডাইসের মাঝখানে সেপারেটরের কাজ করবে। প্লাস্টার যখন এইদিকে প্লাস্টারটা ঢালবো তখন কিন্তু এটার সাথে ও অ্যাটাচ হয়ে যাবে না, যেহেতু এই মিডিলে আমি গোলাটা লাগাবো।